আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনাদের ফোন থেকে ডিলিট হওয়া ফটো কিভাবে ফিরিয়ে আনবেন। তো আপনি যদি আর 5-10 বছর আগে আপনার ফোন থেকে ফটো ডিলিট করে দিয়ে থাকেন, সেই ফটোগুলো কিভাবে আপনারা ফিরিয়ে আনবেন আজকের এই ভিডিওতে সেটাই খুব সহজ আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দেব। তো ভিউয়ার্স দেখেন, আমার এই জায়গায় এই ফটোগুলো যে দেখতেছেন, এই ফটোগুলো কিন্তু আমি আরও 5-6 বছর আগে ডিলিট করে দিয়েছি। সেই ফটোগুলো কিন্তু এই জায়গায় আমার রয়ে গেছে। তো আপনাদের ফোনেও আপনি যদি আপনার ফটো ডিলিট করে দিয়ে থাকেন, যে কোনো ফটো, সেই ফটোগুলো কিন্তু আপনারা খুব সহজেই আপনার ফোন থেকে পেয়ে যাবেন। কিভাবে আপনারা সেই ডিলিট হওয়া ফটোগুলা ফিরিয়ে আনবেন, কীভাবে রিকভারি করবেন আজকের এই ভিডিওতে সেটাই খুব সহজে দেখিয়ে দেবো। তো বেশি কথা বলবো না, চলেন তাহলে মূল ভিডিওতে চলে যাই। তো এই কাজটি করার জন্য আপনাদের যে জিমেল আছে সেই জিমেল অ্যাপটিতে চলে যেতে হবে। দেখেন এই যে জিমেল অ্যাপটি যে আছে, এই অ্যাপটিতে আপনাদের চলে যেতে হবে। আমি আপনাদেরকে যেভাবে দেখাবো সেইভাবে কাজটি করতে হবে, ঠিক আছে? তো বিয়াস চলে যাবেন আপনারা এই জিমেলে। তো জিমেলে চলে আসার পর দেখেন এরকম ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো এই জায়গা থেকে আপনারা কি করবেন, উপরে দেখে নিন আপনাদের যে জিমেল আছে সেই জিমেলের লোগো দেখাবে, সেই লোগোর উপর ক্লিক করে দিবেন। তো বিয়াস আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি এরকম ভিডিও আপনারা পেতে চান তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভিডিওটি দেখে উপকার মনে করলে আপনারা একটি লাইক, একটি কমেন্ট করে মতামত জানিয়ে যাবেন। তো তারপর দেখেন এনু আপনাদের জিমেলগুলো শো করবে। আপনাদের হয়তো 1-2-3টা জিমেল থাকতে পারে। দেখেন এই জায়গায় ম্যানেজ ইউ গুগল অ্যাকাউন্ট নামে যে লেখাটা আছে এটার উপর ক্লিক করে দিবেন, ঠিক আছে? তো ভিডিওটি কেউ স্কিপ করবেন না, টেনে টেনে দেখবেন না, তাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। তারপরে দেখেন এই জায়গা থেকে কী করবেন, একটু নিচে আসবেন, স্কেল করে একটু নিচে আসবেন। নিচে আসার পর দেখেন এই জায়গায় একটি অপশন আছে ডাটা এবং প্রাইভেসি, এই লেখাটার উপর, এই অপশনটার উপর আপনারা ক্লিক করে দিবেন। তো এই অপশনটার উপর ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে। তো আপনারা কী করবেন, স্কেল করে একটু নিচে আসবেন, স্কেল করে একটু নিচে আসবেন। দেখেন অনেক অপশন আপনাদের সামনে চলে আসবে। তো স্কেল করে একটু নিচে আসার পর দেখেন একটা লেখা আছে কন্টেন্ট সেভ, এই অপশনটার উপর আপনারা ক্লিক করে দিবেন, ঠিক আছে? দেখেন ইউটিউবের লোগো দেখা যাবে, প্লে স্টোরের লোগো দেখাবে, জিমেলের লোগো দেখাবে, এই অপশনটার উপর আপনারা ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিলাম। তো বিয়াস আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, এখনও যদি ভিডিওতে লাইক করে না থাকেন তাহলে এখনই লাইক করে দিন। তো তারপর দেখেন একটু নিচে আসবেন, নিচে আসার পর দেখেন এই জায়গায় ফটো লেখা আছে, স্কেল করে একটু নিচে আসলে এরকম ফটো লেখা পাবেন আপনারা। আমার এই জায়গায় যে এরকম অপশন আসছে আপনাদের ওই জায়গাও কিন্তু সেম অপশনগুলোই আসবে। তো ওই জায়গায় দেখেন আমার 459টি ফটো আমার এই জায়গায় আছে। তো এই ফটোগুলো কিন্তু আমি ডিলিট করে দিয়েছি। তো এই ফটোগুলো কিন্তু আমার এই জায়গায় রয়ে গেছে। তো দেখেন আমার কী কী ফটো আছে সেটা দেখার জন্য এই ফটোর উপর ক্লিক করে দিতে হবে, ঠিক আছে? তো ফটোর উপর ক্লিক করার পর দেখেন এই ফটোগুলো কিন্তু আমি আরও 5-6 বছর আগে ডিলিট করে দিয়েছি। আপনি যদি আরও 10 বছর আগে, 5 বছর আগে, 2 বছর, 1 বছর, 6 মাস আগে ডিলিট করে দিয়ে থাকেন, সেই ফটোগুলোও কিন্তু এই জায়গায় আপনাদের শো করবে। যত ফটো আপনার ফোন থেকে আপনি ডিলিট করে দিয়েছেন প্রত্যেকটা ফটো এই জায়গায় আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? তো দেখেন এই জায়গাতে আপনি যে ফটোটা নিতে চাইতেছেন সেই ফটো এই জায়গাতে নিতে পারবেন। তো ফটো নেওয়ার জন্য দেখেন কি করতে হবে আমি আপনাদেরকে পরে দেখাইতেছি। দেখেন এই জায়গায় যে ফটোগুলো আছে প্রত্যেকটা ফটো কিন্তু আমার এই জায়গা থেকে ডিলিট হওয়া ফটো, আমার গ্যালারিতে কিন্তু এই ফটোগুলো নাই, ঠিক আছে? তো দেখেন আমি ব্যাগে আসবো, ব্যাগে আসার পর এই জায়গায় আমার এই যে 459টি ফটো আমি যদি আমার গ্যালারিতে নিতে চাই, ডাউনলোড নামে লেখা আছে, এই ডাউনলোড নামে এই লেখার উপর ক্লিক করলে আমার প্রত্যেকটা ফটো মানে 459টি ফটো আমার কিন্তু আমার গ্যালারিতে সামনে চলে যাবে। তো আপনারা এই জায়গা থেকে চাইলে একটা একটা করে ফটো নিতে পারবেন। তো এই অপশনটার উপর ক্লিক করার পর এই জায়গা থেকে আপনারা একটা একটা করে ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে? তো আপনারা যদি চান যে সব ফটো একসাথে নেবেন তাহলে এই ডাউনলোডের উপর ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনার গ্যালারিতে চলে আসবে। তো এই ফটোগুলো কিন্তু আমার গ্যালারিতে নাই, অরিজিনাল সামনে যে গ্যালারি আছে সেটা আমাদের নাই। তো আপনাদেরকে আমি যদি দেখাই, দেখেন আবার বলবেন যে এটা আমার গ্যালারিতে আছে তারপরে এই জায়গায় আমি দেখাইছি, তা না। দেখেন আমি আপনাদেরকে দেখাইতেছি, আমার এই যে দেখেন এনো অল ফটো নামে লেখা আছে, এটার উপর ক্লিক করব। এটার উপর ক্লিক করলে দেখেন আমার কিন্তু এই জায়গায় কোনো ফটো নাই, ওই ফটোগুলো কিন্তু এই জায়গায় নাই। দেখেন এই ফটোগুলো কিন্তু আমার এই জায়গায় নাই। ওই জায়গা থেকে কিন্তু আপনাদের যত ফটো আপনি ডিলিট করেন না কেন প্রত্যেকটা ফটো কিন্তু ওই জায়গা থেকে পেয়ে যাবেন। তো বিয়াস আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। যদি এই ভিডিওটি দেখে আপনাদের একটু উপকৃত মনে করেন
তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।